আসসালামু আলাইকুম। দেশি কিচেন ডায়েরিসে আপনাদের স্বাগতম। আজকে আমি খুবই মজাদার এবং খুব সিম্পল একটা রেসিপি, সেটা হচ্ছে আলু বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। বরবটি অনেকেই পছন্দ করেন না, খেতে পানসে লাগে। রান্না করতে গেলে খেতে মজার হয় না। আমি যেইভাবে রান্না করেছি একদম সহজভাবে এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। যারা বরবটি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো চলুন শুরু করি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এই রান্নাতে তেলের পরিমাণটা বেশি দিবেন। তেল কম দিলে বরবটিটা খসখসে লাগবে। এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, সাথে দিব স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিংড়ি মাছ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ। দিব গুঁড়া মশলা। দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। সাথে দিব পানি গুঁড়া মশলাটা কষানোর জন্য। বরবটির সবজিটা এমনিতেই পানসে লাগে, তাই এই রান্নাতে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেল না যাবে কষাতে থাকবো। 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু এবং বরবটি। এইখানে আলু নিয়েছি বড় সাইজের 2টা, গোল করে কেটে নিয়েছি। আর বরবটি নিয়েছি হাফ কেজি। এখন মশলার সাথে আলু বরবটি ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিব। 5 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন তরকারি থেকে পানি বের হচ্ছে। এই পানিতেই বরবটি আলু সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। পুরোটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, কারণ বরবটি সিদ্ধ হতে সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে বরবটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে রান্না করব 15 মিনিটের মতো। একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। 15 মিনিট পর যখন বরবটি আলু 90% সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এইভাবে আরও রান্না করব 7-8 মিনিটের মতো। যখন বরবটি আলু সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটা ঘন হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলব। এইবার পরিবেশন করার পালা। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।